আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সিফাত রোমানা। প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার প্রতিপাদ্যকে সামনে রেখে আজ আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হচ্ছে। এই উপলক্ষে সকালে বিভাগীয় নগরী রংপুরে জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম। ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচনা শেষে সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারী পুরস্কার, সম্মাননা ক্রেস্ট ও চেক বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে কুড়িগ্রামে সকালে ডেপুটি কমিশনার কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডেপুটি কমিশনার নুসরাত সুলতানা এতে সভাপতিত্ব করেন। এ সময় ডেপুটি কমিশনার বলেন, অনেক জেলার মানুষ বিদেশগামী হয়ে বিপুল পরিমাণ রেমিটেন্স আনলেও কুড়িগ্রামে বিদেশগামীর সংখ্যা কম। জেলার বিদেশগামীদের সহায়তা করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ জেলা প্রশাসন কাজ করবে। এদিকে দিবসটি উপলক্ষে লালমনিরহাটে সকালে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডেপুটি কমিশনার এইচ.এম. রকিব হায়দার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত ডেপুটি কমিশনার মাহবুবুর রহমান এতে সভাপতিত্ব করেন। এ উপলক্ষে স্থানীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে গাইবান্ধায় সকালে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে কালেক্টরেট সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত ডেপুটি কমিশনার এ.কে.এম. হেদায়েতুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর আয়োজন করে। অপরদিকে জয়পুরহাটে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে সকালে শোভাযাত্রা বের করা হয়। পরে কালেক্টরেট সম্মেলন কক্ষে ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের অভিবাসী প্রবাসীদের জীবন এবং কর্মসংস্থান ও জনশক্তি ব্যুরোর কার্যক্রমের উপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়। এ উপলক্ষে শহরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশগামী ও বিদেশ গমনেচ্ছুদের অংশগ্রহণে এখন জব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে। রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আজ দুপুরে কবি নজরুল স্বাধীনতা স্কয়ারের উদ্বোধন করেন বিশিষ্ট নজরুল বিশেষজ্ঞ, কবি ও সাংবাদিক আব্দুল হাই শিকদার। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম। অনুষ্ঠানে কবি নজরুল স্বাধীনতা স্কয়ারের উদ্বোধন শেষে কবি আব্দুল হাই শিকদার বলেন, ২৪-এর বিপ্লবের চেতনার বাতিঘর ছিলেন কাজী নজরুল ইসলাম। এই বিপ্লবের চেতনার বাতিঘর থেকে আলো বিচ্ছুরিত হয়ে দেশের রাস্তাঘাটে গ্রাফিতি, দেয়াল লিখনে দেখা গেছে। বর্তমান প্রজন্ম নজরুলের আলোয় আলোকিত হয়েছে। তিনি বলেন, নজরুলের যুদ্ধ, ঘাম, রক্ত, আত্মা, দেহ সবকিছুকে মথিত করে যে বাণীর উদ্গীরণ হয়েছিল তা ৭১ ও ২৪-এর বিপ্লবে সত্য হয়েছে। জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর উদ্যোগে আজ সকালে নগরীর বড়বাড়ি বয়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এতে প্রধান অতিথি ছিলেন। কোতোয়ালি থানা আমির মৌলানা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও রংপুর মহানগরের আমির উপাধ্যক্ষ এ.টি.এম. আজম খান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অসচ্ছল শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। বিজয় দিবস উপলক্ষে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় শহীদ স্মৃতি ক্লাব ও পাঠাগারে ২ দিনব্যাপী শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা আজ শেষ হয়েছে। ক্লাবের হলরুমে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল হক। এতে বিজয় দিবস ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত গল্প বলা, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন সম্পর্কে রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের মোট ৫৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এখন শুনুন কৃষি সংবাদ। দেশের আলু উৎপাদনে দ্বিতীয় বৃহত্তম জেলা রংপুরের বাজারে আগাম জাতের আলু উঠতে শুরু করেছে। এতে আলুর চাহিদা পূরণের পাশাপাশি দাম কমাতেও ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। রংপুর কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার ৫৫,৪৫০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এর মধ্যে ১২ থেকে ১৩,০০০ হেক্টরে চাষ হয়েছে আগাম জাতের আলু। এসব জমি থেকে প্রায় ১৫ লাখ মেট্রিক টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকা এবং পোকামাকড়ের আক্রমণে ক্ষতি না হওয়ায় বছরের শুরুতে নতুন আলুর দাম ভালো পেয়ে বাজারে খুশি আলু চাষিরা। জেলার তিস্তা নদীর চরসহ অনেক স্থানে আগাম জাতের আলু তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।